ওয়াও! দাঁড়াও তো দেখো তো মাছ উল্টে না মুখটা আমার বেঁকে গেল। হায় রে মাছ উল্টাতেই চায় না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম ধুমধারাক্কার একটা ভিডিও নিয়ে। এই দেখো না গোলাপের কাঁটা কি বিষাক্ত গো, কুচ্চা মেরে দেয়। কেউ যেহেতু দেয়নি কত বছরের গোলাপ, তাই নিজে নিজেই তুলতে যেয়ে কাঁটা খেয়ে নিলাম। আর এই দেখো টমেটো বাগানে কি সুন্দর টমেটো ধরেছে। যাই হোক, সব ছাদ বাগানে যেয়ে মনটা ফ্রেশ করে আসলাম সকালে, কারণ মনটা ভালো থাকলে সারা দিনটা ভালো যাবে এই জন্য। আরে দেখো না কি মাছ আনছে গো, মাছই চিনি না, এতটা বয়স হয়ে গেল। যাই হোক, রান্না তো করতে হবে, তার জন্য রান্নাঘরে চলে গেলাম। আদা রসুন এগুলো আর বাটবো না, ব্লেন্ডার করে নেবো, সেই জন্য ঘিচিং ঘিচিং ব্লেন্ডার করে নিয়ে আসলাম। এই মাছগুলো না চিনলে কি হবে, খাইতে কিন্তু ভীষণ মজা ছিল। অবশ্য তোমরা যদি মাছটা চেনো নামটা জানিয়ে যাবা। আর মাছগুলো একটু ভালো করে ভাজে নিতে হবে, কিন্তু আমি বুঝি নাই, প্রথমে একটু ভেঙে চুরে যাচ্ছিলো, ঝুরঝুরে হয়ে যাচ্ছিলো। পরে কিন্তু আমি ভালো করে ভেজে নিছি। কেন জানি মাছগুলো আমার সাথে অভিমান করছিল, করে উঠতেই চাচ্ছিল না। কারাই বলতেছিল আমরা এটকেই থাকবো, উঠবো না, তুমি আমাকে ভালো করে তাতাইয়া দাও নাই। তারা না উঠতে চাইলে হবে, আমিও নাচর বান্দা, আবার একটু ভালো করে সময় নিয়ে রেখে উঠিয়ে নিলাম। পরবর্তী কারাই কিন্তু ভুল করিনি, ভালো করে ঝাঁঝালো ঠনঠনা ঘনঘনা করে আসলে তাতায় এনেছিলাম। এই দেখো এখন কিন্তু আর একটা মাছও লেগে ধরতেছে না। বিষয়টা বুঝতে পারছো? কারাইও কিন্তু অনেকটা গরম করে ভালো করে নিতে হয়। যেমন বেশি নিজে ম্যানম্যান করবা, সবাই পেয়ে বসবে। কারাইয়ের ব্যাপারটাও একটু ম্যানম্যানের ছনছনা না হইলে পারে, ছনছনা না হইলে মাছটাই উঠতে চায় না। সেই জন্য ভালো করে ভেজে ভুজে নিলাম। আর আমার এই সোমবারটা তো কমন জিরা সোমবার আমি মোটামুটি সব কিছুর ভিতরে দিই, সেই জন্য জিরাটা সোমবার দিলাম। আর পেঁয়াজ, এই মাছটাতে আসলে পেঁয়াজ না দিলে তো সামুদ্রিক মাছ এটা বাসনা বাসনা করবে, সেই জন্য একটু ঘপত করে অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর আলু টমেটো এগুলো দিয়ে রান্না করবো। দেখো না কি কালারটা জোস্ট আসে, একটু দাঁড়াও রান্নাটা দেখে যাও। এভাবে রান্না করলে এই মাছটা মনে করে যাকে দিবে চেটেপুটে খাবে। মশলা না দিলেও ভালো লাগে না, বেশি মশলা দিলেও সমস্যা, তাই যেগুলো খাওয়া ভালো সেগুলোই দেওয়ার চেষ্টা করি। আর যে ব্লেন্ড করে রাখলাম ঘুচুং ঘুচুং করে, সেটাও একটু দিয়ে দিলাম, কারণ কষায় কষায় না নিলে ভালো লাগবে না। আর সোমবার মশলা সব দিতে দিতে মনে পড়লাম না ধনিয়ার গুঁড়োটা ঢালতে ভুলে গেছি, তাই আবার এসে ঢাইলে নিলাম। তার দেখো না কেমন করে পড়ে যায় চারপাশে, মনে হয় কামের কোনো ছিঁড়িই নেই। আবার একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা আর একটু ভালো করে কষায় নিলাম, কারণ কষানোটাই এই রান্নাটার পুরো একটা ফ্লেভার চেঞ্জ করে দেবে। রান্না করতে করতে মনে পড়ে গেলো আমার গাছগুলো আমার জন্য তাকিয়ে আছে, জল দেয়নি, মানে জল মানে পানি। একটু তাদের আবার একটু সেবা যত্ন করার জন্য রান্নাটা জালটা কমিয়ে দিয়ে চলে আসলাম। দেখো বারান্দায় মোটামুটি টুকটাক অনেক কিছু লাগাইছি, কয়দিন পর তুলবো তোমাদের, সেগুলো দেখাবো কি কি লাগাইছি। ফাঁকার থেকে একটু জল দিলাম দেখো। আর যে অ্যালোভেরা গাছটা মাঝে মাঝে আমার সাথে এমন অভিনয় করে মনে হয় মরেই গেল, তাকে একটু বেশি বেশি করে আবার জল দিলাম। তরকারি কালারটা কিন্তু দেখো টকবক করে চলে আসছে। মাছগুলো দিয়ে দিলাম। কেমন লাগলো রান্নাটা? আজকে তোমাদের নমস্কার সালাম জানাতে ভুলে গেছি, তাই সবাইকে নমস্কার সালাম। রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।